আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 এবং যাদের কলেজে অলরেডি ইয়ার ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে, আজকে তোমরা অলরেডি জানো যে ইজি এডুকেশন পেজ থেকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সাজেশন তোমাদেরকে অলরেডি প্রোভাইড করা হয়েছে। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের সাজেশন দেব। তৃতীয় অধ্যায় যেহেতু দুই পার্টে বিভক্ত, আমরা প্রথমে ফার্স্ট পার্ট সংখ্যা পদ্ধতির সাজেশনটা দেব, তার পরবর্তীতে আমরা লজিক গেটের সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করব। তো চলো আর দেরি না করে আমরা প্রথম পার্টের সাজেশনটা দেখে নিই। তো তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট হলো সংখ্যা পদ্ধতির পার্ট। এই জায়গায় মূলত বেশি না কিছু ম্যাথ আসে, যেগুলো প্র্যাকটিস করলেই দেখা যায় যে এইচএসসি তে কমন আসে, এবং সাধারণত যে কোনো কলেজের পরীক্ষায় এইগুলা থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন দেওয়া হয়। তো তোমরা যদি এইচএসসি বোর্ডগুলো অ্যানালাইসিস করে দেখো, এবং যেহেতু এই বছর সম্মিলিত কোয়েশ্চেন হবে, সেহেতু এর বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং কিছু কিছু টপিক যদি তুমি এইগুলো খুব সুন্দর করে আয়ত্ত করে নাও, তাহলে তোমার জন্য আইসিটি তে সৃজনশীলে ফুল মার্কস ক্যারি করা সম্ভব। তো দেখা যাক যে প্রথমে যে ম্যাথটা আসে সাধারণত সেটা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা সাধারণত গ নম্বরে যে প্রশ্নটা থাকে সেই জায়গায় দেখা যায় যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি, যেমন ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সা অথবা ওইগুলোর থেকে এই পাশে ট্রান্সফার করে আমাদের সংখ্যা রূপান্তর ঘটাতে হয়। ঘটানোর পরে ওই সংখ্যা পদ্ধতিরই আবার মাঝে মাঝে কি করতে হয়, যে ভিত্তি নির্ণয় সহ রূপান্তর। দেখা গেল তোমার পরীক্ষার প্রশ্নে দিয়ে দিল যে কিছু সংখ্যা 0, 1, 2, 3, 4, এটা দিয়ে বললো যে একটা সংখ্যা পদ্ধতি তোমার দেওয়া আছে, সেটা থেকে ওই নতুন সংখ্যা পদ্ধতিতে সেটা রূপান্তর করো। তাহলে তার আগে প্রথমে আমাদের কি করতে হবে, ভিত্তি নির্ণয় করতে হবে। পরে আমরা যেভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর ঘটাই সেভাবেই কি করব, আমরা সেই সংখ্যা পদ্ধতির রূপান্তর ঘটাবো। সংখ্যা পদ্ধতির রূপান্তর ঘটানোর পরে আমরা দেখা যায় যে ঘ নম্বরের যে কোয়েশ্চেন আসে, সেই ঘ নম্বর কোয়েশ্চেনে বলা যায় যে সংখ্যা ভিত্তিক যোগ বিয়োগ করে দেখাও তুমি। অর্থাৎ তুমি যে সংখ্যা পদ্ধতির রূপান্তর ঘটালে বা তোমাকে যে সংখ্যা পদ্ধতি দেওয়া আছে সেটার মাধ্যমে তোমাকে কি করতে হবে, যোগ বিয়োগ। দেখা যায় যে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে ফলের দাম দেওয়া থাকে, সে ফলের দামগুলোকে সমষ্টি করে তোমার কত খরচ হলো, তোমার কত অবশিষ্ট থাকলো, এগুলোর মাধ্যমে দেখা যায় কি সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ করা হয়। আবার এই যোগ বিয়োগের ফলাফলকেই দেখা যায় যে অন্য কোনো সংখ্যায় কি করতে হয়, রূপান্তর করতে হয় সংখ্যা পদ্ধতিতে। এবং ঘ নম্বরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো 2 এর পরিপূরক। দেখা যায় ম্যাক্সিমাম বোর্ডে কি করা যায়, 2 এর পরিপূরক অর্থাৎ টুস কমপ্লিমেন্ট তোমাদেরকে করতে বলা হয়। এখন আমরা অনেকেই আছি যে টুস কমপ্লিমেন্ট অর্থাৎ 2 এর পরিপূরক এইটাকে আমরা পেঁচিয়ে ফেলি। অর্থাৎ প্রশ্নে যখন দেয়া থাকে যোগের মাধ্যমে করো, তখন আমরা বুঝি যে টুস কমপ্লিমেন্ট করতে বলেছে। আবার যদি কোনো সময় বলে পার্থক্য নির্ণয় করো, পার্থক্য মানেই তো আমরা অনেকে ভাবে বিয়োগ, কিন্তু আসলে কম্পিউটার কখনো বিয়োগ করতে পারে না। কম্পিউটার যাই করে সেটা কি করে, যোগের মাধ্যমে করে। এর জন্য এই পার্থক্য মানেও কি, সেটাকে টুস কমপ্লিমেন্ট করে তারপরে কি করতে হবে, আমাকে যোগ বিয়োগ যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে পার্থক্যটা। এর জন্য এই জায়গায় পার্থক্য কথাটাও লেখা থাকতে পারে। তো টুস কমপ্লিমেন্ট তোমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। তো এইটাই ছিল হলো ফার্স্ট পার্টের সাজেশন। আমরা চলো এবার দ্বিতীয় পার্টের সাজেশনটা